নিশ্চিন্তে স্কুলে পাঠাতে পারছেন না সন্তানকে নিশ্চিতপুরে। আজ স্কুলের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আজ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বলাগ্রের বাকুলিয়ায়। বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ইছাপুর এর নিশ্চিতপুরে। প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ক্লাসরুমে ছাত্র ছাত্রীদের ক্লাস না থাকায় সকলেই অল্পের জন্য রক্ষা পান বরাত জোরে। বিপজ্জনক বিল্ডিং এ বৃষ্টির সময়ে ক্লাস না করানোর সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। 5 দিন আগেও ক্লাস করানো হয়েছিল। ক্লাসরুমে 1947 সালে স্বাধীনতার সময়ে তৈরি বিল্ডিংয়ের 78 বছর ধরে সংস্কার না হওয়ায় বিপজ্জনক কিছু ঘটনা ঘটতেই পারে আশঙ্কা ছিলই। সেই আশঙ্কায় আজ সত্যি হলই। শুনে নেব ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকাদের কথা। জেনে নেব প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে কি ঘটেছিল। এখন তারা কি ভাবছেন? অভিভাবকবৃন্দ কি ভাবছেন? চিরঞ্জীব চ্যাটার্জি। খবর কলকাতা। সমীর ভর। খবর বলাগড়। সঞ্জয় দেবনাথ। খবরে ইছাপুরে। স্কাই নিউজ ইন্ডিয়া। ওটা যে ক্লাস হতো বোর্ডটা দেখুন, ওই যে বলুন। আপনি দেখেছেন যেটা হয়েছে এটাই হয়েছে, মানে হঠাৎ আজকে স্কুল খোলার পর এই ঘরটা এসে দেখি যে ছাদটা ভেঙে পড়ে গেছে। ভিডিও ম্যাডাম এসেছিলেন, আমাদের এসআই ম্যাডাম এসেছিলেন, ওনারা আশ্বস্ত করেছেন যে কিছু একটা ব্যবস্থা করা। এবার ব্যবস্থাটা কি হতে পারে? ব্যবস্থা নিয়ে আমরা তো অ্যাপ্লিকেশন অনেক করেছিলাম, সেগুলো হয়ে আসতে টাইম লাগছে, এবং এখন উনি টেম্পোরারি কিছু একটা ইমিডিয়েট ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন। আচ্ছা, 1947-এর বিল্ডিং, স্বাধীনতার সময়কার। এত বছরে কোনো মানে কোনো মহলকে জানিয়েছেন বা সেরকম কিছু? এত বছর এটা স্বাধীনতার আগেই হয়েছিল, মার্চ মাসে সূত্রপাত মানে প্রতিষ্ঠা হয়েছে এটা। তো এই বিল্ডিংটা 78 বছর অলরেডি হয়ে গেছে। আমরা অনেকবারই অ্যাপ্লিকেশন করেছি, এই এখনো প্রসেসিং আছে সব। আচ্ছা, কোনো সুরা হয়নি এখন? না, এখনো কোনো রিপোর্ট আমার কাছে আসেনি। আচ্ছা, আজকে লাকিলি যে বাচ্চাগুলো মানে বেঁচে গেছে, মানে এই রুমে তখন ক্লাস ছিল না, এটা নিয়ে কি মনে হচ্ছে? আজকে বৃষ্টির কারণে আমরা বিগত 4-5 দিন ধরে এই ঘরে ক্লাস করাইনি, কারণ রিস্ক হয়ে যাচ্ছে, এই ছাদটা খসে খসে পড়ছে, সেই কারণে। তো আজকে সকালে হঠাৎ দেখি যে ভেঙে পড়ে গেছে। আচ্ছা, আর এখন তো অনেক গার্জেন বলছে এই অবস্থায় বাচ্চাদেরকে পাঠাবেন না স্কুলে, সেটা নিয়ে কি বলছেন? সেটা নিয়ে দেখুন, এটা তো পুরোটাই আমাদের মাথার উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে। মানে বাচ্চার তো আমরা টিচার হয়েছি বাচ্চাদের জন্য, বাচ্চাদের সুরক্ষাটা আমাদের আগে খেয়াল করতে হবে। আমরা একটু কথা বলে দেখবো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অর্ণব চক্রবর্তী, প্রধান শিক্ষক। স্যার, কোথায় কোথায় ভেঙেছে, মানে কি দেখলেন? এইগুলো খসে পড়ে গেছে, তারপর ওপর থেকে ট্যাঙ্ক খসে পড়েছে, এগুলো পুরোটা ভেঙে গেছে। আচ্ছা, খুবই বিপজ্জনক অবস্থা। অ্যাক্সিডেন্ট হতে পারতো বড় রকমের, খুব লাকি আমরা। বলুন।
1947 সালে আমাদের এই স্কুলটা হয়েছে, সেই থেকে সব লোকই পড়াশোনা, মানে অনেক ছেলেপেলে অনেক বাচ্চাই পড়াশোনা করেছে। আর সেই থেকে আমাদের এই ঘরের কোনো ডেকোরেশনও হয়নি, কোনো কিছুই করা হয়নি। ঘরটা এভাবেই রয়েছে। আজকে পরিস্থিতি ঘরটা ভেঙে পড়েছে। আমাদের ভিডিও ম্যামকে খবর দিয়েছিলাম, তিনি এসেছেন, দেখে গেছেন। আমরা চাইছি যে এই ঘরটা একটু তাড়াতাড়ি সুস্থভাবে ভালোভাবে মেরামত করে দিন, যাতে আমরা আমাদের বাচ্চাদের পাঠাতে পারি। আমাদের এইরকম ঘর ছাদ ভেঙে পড়া, এতে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের মানে সুরক্ষিত পাচ্ছি না, আর আমরা পাঠাতেও পাচ্ছি না। ওরা যে সুরক্ষিতভাবে থাকবে, ভিডিও ম্যামে বলেছে, আমরা চাইছি যে ওনারা যেন মানে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিন, যাতে আমাদের বাচ্চাদের অসুবিধাটা ঠিক করে দেয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম আসমাতারা। গরমকালে আমরা বসার জায়গা পাই না, বাইরে বসতে হয়। আর বর্ষাকালে আমাদের মাথায় জল পড়ে। কিছুদিনের মধ্যে আমাদের মাথায় হয়তো ছাদ ভেঙে বসতে পারে, আর দেওয়াল দিয়ে জল গড়িয়ে পড়ছে। তাই আমরা কোনো মতো বসতে পারছি না। ছটা ক্লাস আমরা ঠিকভাবে ক্লাস করতে পারছি না। এবার এরকম যদি ঘর না পাওয়া যায়, আমরা স্কুলে আসবো। আমার নাম সুমিতা। কোন ক্লাস? হাই। আচ্ছা, জল পড়ছে, ছাদ ফেটে গেছে আমাদের স্কুলের ছাদ। আরও দোতলা ছাদ করতে হবে, নাহলে আমরা স্কুলে আসবো না, নাহলে আমাদের রাস্তায় বসতে হবে পড়তে। আমরা এক দিন গাছের তলাতেও পড়তে বসি। এইভাবে তোমরা দিন কাটাচ্ছ? আচ্ছা, তোমার নাম? রাজি দাস, ক্লাস? 5। গার্জেন ফিরায় আসি স্কুলে, স্যারও আমাকে বলে। বিষয় হচ্ছে আমাদের দোতলাটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, অনেক চিঠি করা হয়েছে, চিঠির পরেও এখন আসছে এদিক তো দেখি, জানি না কীভাবে কেটে যাচ্ছে স্কুল। কোনো জায়গায় ফান্ডে টাকা চলে যাচ্ছে। আমাদের বাচ্চা যে পাঠাচ্ছি, সে বাচ্চা থাকার মতন কোনো পরিস্থিতি নেই। 1.5খানা ক্লাস, 1.5খানার মধ্যে 150 বাচ্চাকে আমাকে রাখতে হচ্ছে। খাওয়া দাওয়ার মতন জায়গাতে জল পড়ছে, সমস্ত ঘরে জল, কোনো এমনিটি আমাদের কোনো কাজের ব্যবস্থা নেই। ভিডিও ম্যাডাম, এসটি ম্যাডাম এসেছিল, তারা বললো একটা করে দেবো, জানি না ঘর করে দেবো, মানে টিনের ঘর, ওই ঘরে কি করে কি হবে, ওই ঘরে কোনো কাজই হবে না। আমাদের বাচ্চাকে এখনই এই মুহূর্তে আমরা পাঠাবো না। আমাদের পাড়ায় সবাই গার্জেন বলছে স্কুল থাকবে কি জানি না, মাস্টারমশাই সেটা বুঝবে, স্কুল আমরা কেউ পাঠাবো না। আমাদের ঘর যতদিন না হবে, ওপরতে ডিসিশন না নেবে, ততদিন আমাদের বাচ্চারা ছাত্ররা এখানে স্কুলে আসবেন না। আমরা সবাইকে দেখে বলে দিচ্ছি আজকেই, তার মাস্টারমশাইটা বুঝবে। আজকে কাউকে খেতেও দেবো না আমরা সবাই বলছি। আচ্ছা, যত স্কুলের গার্জেন আছে সবাই আচ্ছা। গার্জেনকে ডাকা আপনার হয়েছে। নাম? নার্সিস দফাদার।